হ্যালো গাইস, তো আজকে কিন্তু দুজন লেজেন্ড ব্যক্তিকে নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কিন্তু হবে অনেক অনেক ইন্টারেস্টিং। বিশেষত যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল আমার একটা কথা নিয়ে, এই রুনা লায়লা নিয়ে একটা কন্ট্রোভার্সি, কারণ ওটা ইংলিশে এমনভাবে প্রেজেন্ট ছিল মানে রুনা লায়লাটা মানে কি একটা হাইলাইট টাইটেল ছিল, কিন্তু নিচে যখন টাইটেলটা পড়ছে তখন কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে। সেটা কিন্তু একটা হয়ে গেছিল, ফান হয়ে গেছিল। ওটা আমি বলেছিলাম যে দুই রকম আছে, আমি বুঝতে পারছি না, তাও যদি মানুষ কমেন্টে করে সেটার বিষয় সম্পূর্ণভাবে আলাদা, তাদের মতবাদ হয়তো তোমরা হয়তো ভাবো তোমাদের কমেন্ট আমরা দেখি না, কিন্তু অবশ্যই আমরা কমেন্ট দেখি। আর আজকে দেখো লেজেন্ড মানে লেজেন্ড থেকে বাংলাদেশ যাদের ছাড়া অসম্পূর্ণ তাদের দেখতে চলে এইসব গানগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে ভালোবাসা বা ভালো লাগা শুরু হচ্ছে দিনকে দিন। এখন বুঝতে শিখেছি, তো বুঝতে পারি যে কোনটা কিন্তু ভালোবাসার গান আর কোনটা হচ্ছে ছাপড়ি গান। সেটাও কথা না, কথা হচ্ছে আমাদের আস্তে আস্তে দিনকে দিন বয়স বাড়ছে, ওল্ড যে গানগুলো সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ইমোশনে কানেক্ট হচ্ছে আস্তে আস্তে। কবে যাই বলো না কেন, এটা কি সম্মতি নাকি অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কিন্তু সত্যি কথা বলতে কি নতুন গানগুলো ভালো লাগে, কিন্তু ইমোশনের খাতিরে যে পুরনো গানগুলো আছে সেগুলো কিন্তু কখনো ওল্ড টু গোল্ড অবশ্যই। হ্যাঁ, তো কনক চাপা এবং রুনা লায়লা নিয়ে যে গানটা আছে সম্পূর্ণভাবে আজকে অনেকদিন পর, কারণ বাংলা গানটা অনেকটা সত্যি কথা কি এরা কি ধরনের গান গায় সেটা কিন্তু আমরা একজনের জানি, কিন্তু আরেকজনের জানি না। কনক চাপা কিন্তু গানটা হয়তো রিসেন্টলি কোনো ক্লিপে হয়তো শুনেছি, কিন্তু পার্সোনালি ভাবে যে কম্পোজিশন বা অনেক অনেক গান কিন্তু একদমই শুনিনি। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। আর দুটো মানুষের সঙ্গে কম্পারিজনে একটা ভিডিও মানে ভার্সেস হচ্ছে, মানে দুজনেই লেজেন্ড ব্যক্তি, জাস্ট টক্কর দেওয়ার মতন। গাইস, একটা রিকোয়েস্ট, আমরা বাংলাকে ভালোবাসি এবং বাংলাকে প্রেজেন্ট বেশি বেশি করে করি, এটাই কিন্তু আমার কাছে মূল মোটিভ, কারণ বাংলাটাকে আমাদের সম্মান অবশ্যই করতে হবে, এটাই হচ্ছে আমার কথা। নিজের ভাষাকে নিজে যদি ভালো না বাসো, অন্য কেউ ভালোবাসতে পারবে না। একদম, আমাদের ভাষাটাকে আরো সুন্দরময় করে তুলবে মানুষের কাছ থেকে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয়। বাংলাদেশের জনপ্রিয় দুজন সিঙ্গার রুনা লায়লা এবং কনক চাপা। আমায় দুনিয়া থেকে চুরি করে, এই গানটা শুনেছি। এরা দুজন একসঙ্গে মেতে রেখেছেন পুরো বাংলাদেশ। এরা দুজন উপহার দিয়েছেন হাজার হাজার গান। সাথী তুমি আমার জীবনে। কথা বলবো জনপ্রিয় সিঙ্গার কনক চাপাকে নিয়ে। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় কনক চাপা তার এই সকল গান দিয়ে একসময় কাঁপিয়ে রাখতো বাংলা চলচ্চিত্র জগৎ। মনে হয় দেহে প্রাণ আছে। কনক চাপা অসংখ্য সুপার হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। আমার তো যা লাগে না কি বাংলাদেশের জনপ্রিয় একটি গান একদিকে পৃথিবী। জনপ্রিয় এই গানটি কনক চাপারই গাওয়া। বাংলাদেশের অন্যতম সেরা একটি গান এই গানটি। এই জনপ্রিয় গানটি লাখ লাখ মানুষের পছন্দের একটি গান। আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে এই গানটি শোনেননি তা কখনো হতেই পারে না। এত সুন্দর এই পপুলার গানটি কনক চাপারই গাওয়া। অনেক সাধনার পরে এই গানটি কনক চাপারই গাওয়া। এই গানটার রিমেক ভার্সনও অনেক জনপ্রিয়তা পায়। এই গানটাও কনক চাপারই গাওয়া। এই গানটা শুনেছি। কনক চাপার আরেকটা জনপ্রিয় গান এক বিন্দু ভালোবাসা দাও। এক বিন্দু ভালোবাসা দাও, এই গানটা দর্শক মহলে ব্যাপক ভাইরাল ছিল। আমি এক সিন্ধু
বালতি দিয়ে এরপর হচ্ছে সাথী তুমি আমার জীবনে গানটি তুমি আমার জীবন কনক চাপার অন্যতম জনপ্রিয় একটি গান এটি। এইটা আমার ফেভারিট গান। তোমাকে না দেখলে বড় কষ্ট এই গানটি দর্শক মহলে এখন অনেক এমন একটা জনপ্রিয়। নাম গাইস, এই দিনটাই যেন আমার বন্ধু না তোমার আমার এই না ভালোবাসা গানটি তারি গাওয়া। তোমার আমার এই না এখানে সেই লাগছে ভালোবাসা কিন্তু গাইস, আমি জাস্ট তার অন্যতম জনপ্রিয় দর্শকপ্রিয় গান তোমায় দেখলে মনে হয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার জনপ্রিয় এই গানটাও কনক চাপারি গাওয়া। ছিল পরিচয় বুঝি অনেকটাই ওল্ড। তার আর একটা জনপ্রিয় গান তোমাকে ছেড়ে আমি। আমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো এই গানটা ওই সময়ের সুপার হিট একটা গান। মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো বাংলাদেশের এবার গ্রিন একটা গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো এখনো গান প্রেমীদের শীর্ষে রয়েছে এই গানটি। আকাশের ঠিকানায় চিঠি তার গাওয়া প্রেমের তাজমহল গানটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় ছিল। বুকে বইছে যমুনা নিয়ে অথই বাংলা গান যারা শোনে তাদের কাছে অতি পরিচিত একটি গান মিলন হবে কতদিনে। মিলন হবে কত হ্যাঁ এই গানটা, আমার ও মাই গড। এরপর রয়েছে কনক চাপার আরেকটা দারুণ, সুপার হিট গান দারুণ। এমনটা বলেছে তোমাকে। তুমি তো চোখে তুমি হ্যাঁ, বুকে শুনেছি আছো গানটা, হিন্দি গানটা। গানটা দর্শক মহলে এখনো অনেক জনপ্রিয়। ঘুম তো আসে না মন তো বসে না জ্বালা এরপর রয়েছে একটু চাওয়া একটু পাওয়া গানটি। শিল্পা শেট্টি। একটু চাওয়া একটু এই গানটা শুনেছি। তার আর একটা জনপ্রিয় গান বলবো কথা বাসর করে। এখনই তো নয় আসল সময় বলবো কথা ওকে ওকে। তোমাকে চাই শুধু এই গানটা গান, এমন কনক কথা কেন চাপার ওখানে ক্যারিয়ারের বলতে হবে? অন্যতম ফেমাস একটি গান। কথা বলা যায়। তোমাকে চাই শুধু তোমাকে গানটা এখন পর্যন্ত আমার সুপার হিট। সাথের গানটা বেশি ভালো আর কিছু জীবনে কনক চাপা বাংলা সিনেমাতে 3000-এর বেশি গান গেয়েছেন। সাগরের হাজার। মতোই গভীর দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। গানের সাথে গানই গায়। আকাশের মতোই ভয়েস এবার কথা বলবো রুনা লালাকে নিয়ে। রুনা লালা একজন বাংলাদেশের লিজেন্ডারি শিল্পী হলেও কোনো তিনি কথা সবার হবে মধ্যে না। পরিচিত লাভ করেন তার গাওয়া হিন্দি গান দিয়ে। मेरा बाबू झेल छबीला में तू नाचूंगी আচ্ছা, এই গানটা তখনকার সময়ে গান ব্যাপক করিস হারে না, ভাইরাল দাদা। হয়। मेरा बलमा रंगीर नीला में तू नाचूंगी এরপর সাদের ঠিক লাউ কথা। গানটি দিয়ে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন রুনা লালা। ও সাধের লাউ বানাইলো বানাইছো মোরে মোরে বৈরাগী বৈরাগী। লাউয়ের এই গান গেয়েছে রে? তাছাড়াও এই একই বছরে অসাধারণ, বৃষ্টি জানতাম বেদারাতে না। গানটি অনেক পছন্দ করেন দর্শকেরা। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এছাড়াও তার মাস্তা কলান্তার গানটা গানের- পছন্দ করেন দর্শকেরা। গানটা ভালো কিন্তু অন্যরকম হচ্ছে। এই গানটা top। এরপর হচ্ছে 1980 সালে গাওয়া হায় হায়, বন্ধু 3 দিন क्या তোর বাড়িতে क्या গেলাম। गान है। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম তাহলে কত পুরনো গানটা? বন্ধু 3 দিন তিন তোর দিন। বাড়িতে গেলাম টাকা তো এরপর আছে হচ্ছে না, 1989 সালে মুক্তি পাওয়া দর্শকপ্রিয় সিনেমা বেদের মেয়ে দোস্তা সিনেমার গান। আমি যখন রাতে বসে হায় হায়। এই গানটা তখনকার সময়ে কতটা বাজাও। জনপ্রিয় ছিল তা Copy একমাত্র গান 90 শোনা, দশকের পূজা কোন মানুষেরাই দেশে বলতে পারবে। রান্না বাড়া রেখে আমি কেমন করে আস এরপর রয়েছে 1993 সালে মুক্তি পাওয়া বহুল পরিচিত সিনেমা কিয়ামত থেকে কিয়ামত সিনেমার গান। একসাথে রয়েছি ও এই গানটা ওয়াও। এক ডোরে বাঁধা এরপর রয়েছে 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার কাল তো ছিলাম ভালো গানটি। তো ছিলাম ভালো আজ আমার কি হলো এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র এই পুরস্কার গানগুলো পান তিনি। সুন্দর। নাচের কলি ফুটিয়ে দিল হাতের উপর হুঁশ। একই সালে আমি তাদের সাথে দেব না তোমার আমার তুলনা মতো গানটি না। রিলিজ হয়। নদীর বেশি করিস। সাথে আমি দেব না এই গানটা কিন্তু just top। তুলনা গানটা এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে। সত্যি গানটা এই গানটা কিন্তু আমি নতুন গান শুনেছি। তুই বলছিলি আর হ্যাঁ। যে তোমার এরপর রয়েছে একদিকে পৃথিবী জনপ্রিয় গানটি রুনা লালারি গাওয়া। আয় হায় হায়। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি এরপর রয়েছে 90 দশক কাঁপানো রোমান্টিক গান চিঠি কেন আসে না। চিঠি কেন আসে না কেন আসে না? আর দেরি আপনি যদি বাংলা গান শুনে থাকেন তাহলে আমি নিশ্চিত কখনো না কখনো এই গানটা শুনেছেন। তুমি আমার জীবন আমি তোমার জীবন
বস্তির মেয়ে সিনেমা আমার মনেরই অঙ্গনে গানটি তারি গাওয়া। আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি এই গানটা নাই এখনো শুনি টেলিফোন বিয়ের নাই রে পিয়ন গানটি তারি গাওয়া। আমি অনেকদিন পর শুনলাম। টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনে কত ভালোবাসি আমি তোমাকে গানটা রুনা লালাই কভার করেছেন। কত ভালোবাসি আমি তোমাকে সে কথা তুমি রুনা লালা দর্শকদের এখন পর্যন্ত হাজার হাজার গান উপহার দিয়েছেন। নিষেদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিষেদিন প্রতিদিন আসলে এক ভিডিওতে তার এই গানের সংখ্যা বলে শেষ করা যাবে না। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাও না এক সময় তিনি পুরা বাংলাদেশ মাতিয়ে রেখেছেন তার এই অসাধারণ গানগুলো দিয়ে। এখনো তো গানগুলো ক্রেজ আছে। বলো আরো বলো কি গলাটা দেখ যা। ও রুনা বলতে লাইলা ও তার এই শুনতে গানগুলোর রাখো। জন্য অনেক জায়গায় অনেক রকমের পুরস্কার পেয়েছেন। শুধু রুনা লাইলাই নয়, এখানে কনক চাপা অসংখ্যবার পুরস্কার পেয়েছে। এই দুই লিজেন্ড কিন্তু তাদের স্থান রুনা থেকে লায়লা- সেরাদের সেরা। সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এইতে কনক চাপা তাই তো? তো গাইস কনক চাপাটা হচ্ছে বিশেষ করে বাংলা গান গেয়েছে বেশি তাই তো? আর রুনা রুনা লায়লা লায়লা কিন্তু প্রথম থেকেই কিন্তু বাংলা গানই করতো, কিন্তু তার ভাইরাল হয়েছে কিন্তু মেরা বাবু ছ্যানছা বিলা ওই মানে গানটার থেকে। ইন্ডিয়াতেও প্রচুর ফেমাস, ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ তো আমাদের ফেমাস আছে। দেশে মানে সব জায়গা 3টে দেশেই ফেমাস, আরো কোন কোন দেশে তো তাই আমরা বিশেষ বলতে করে পারবো না। হিন্দি গানটা কি বলতো ওয়ার্ল্ডে চলে যায়, মানে কমবে হিন্দি ভাষাটা কিন্তু পাকিস্তান সরে বাংলাদেশের মানে মাইন বা জানি কিনা ঠিকঠাক মানে হিন্দি বোঝে কিনা, হিন্দিটা নেপাল ভুটান অনেকটাই ভালো, অনেকের মধ্যে ক্রেজ থাকে, সেজন্য হিন্দি গানটা সে করে। হ্যাঁ। আর কনক চাপার কিন্তু একটা ক্রেজ আলাদা, সেটা শুধু বাংলায় কমসে কম বাংলায় গান করে। 250 কোটি মানুষ হিন্দি বোঝে কম আর বেশি কম। কনক চাপা মানে বুঝতে পারছো। কনক চাপা যার কথা শুনলাম সে কিন্তু 3000-এর বেশি গান করেছে। আমি আমি ভাবি যে উনি খায় দায় না ঘুমায় না, শুধু গানই করে গানই হাজার করে। গান একটা করতে 100টা মানে 100টা 200টা 3000টা গান গাইস, কিভাবে গায় মানুষ একটা? তাই তো ভাবি আমি তার থেকেও অনেকে কিন্তু আমি 5000 শুনেছি যে কিভাবে কি করে সম্ভব। আমরা কি করে গান করে এত? আমি তো অবাক। আর তখনকার কিন্তু জানিস তো গান একবারই শুট করতো, মানে মানে কাটিং হতো না। রিভিউ হতো না। মানে তুই যে গানটা একবার তো গিয়ে যেতে হবে, কোনো থামাথামি সিন নেই। ও, মানে থামলে আবার cut হবে না। হ্যাঁ থামলে আবার প্রথম থেকে রিপিট, ও আচ্ছা, এরকম এই হচ্ছে হয়তো আমি বিষয়। জানতাম না এইসব তো কিছু। জানিস না, আগের গানগুলো মানুষ মূল্য দেয় কেন? কারণ একবারে শুট হয়েছে, মানে তোর কোনো প্রবলেম হবে তো প্রথম থেকে আবার রিপিট, মানে এরকম একটা আর বিষয়। বন্ধু তোমাদের মধ্যে মানে দুজনের কম্পারিজন ভিডিওর মধ্যে কে সেরা সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো, কার ফ্যান তোমরা অবশ্যই আর কমেন্টে ওল্ড গান শুনতে যা এখন মজা লাগে গাইস, হয়তো ছোটবেলা বুঝতাম না, আস্তে আস্তে বোঝা শিখছি, ভয়েসটা ইমপ্রুভ হচ্ছে, মানে মাইন্ড চেঞ্জ পুরোনো হচ্ছে। জিনিসগুলো আবার নতুন করে শুনতে ভালোই লাগে, সত্যি খারাপ এই লাগে দেখো না, এই হিজিমিজির দুনিয়াতে দেখো পুরোনো গানগুলো কিন্তু সেইভাবে মানুষ শুনেই যাচ্ছে, ওইগুলো কিন্তু আর পুরনো হবে 90s এর সং, বিশেষ করে 90 দশকের মানে সংগুলো ক্রেজ আলাদা। ও কোনোদিনও ওল্ড হবে না, কারণ ওটাই সবসময় 2000 সালের উপর ওইগুলো ও মানুষ দেখবে না, কিন্তু 90 সালে ওইগুলো কিন্তু সবাই দেখবে, অবশ্যই, মানে একদম। জাস্ট অসাধারণ। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে Comment-এ কমেন্ট করে জানাও। জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই কমেন্টে জানাও। তো সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস বাই বাই। সাবস্ক্রাইব কিন্তু কমেন্টে না, পুরো ডাইরেক্ট সাবস্ক্রাইব করো। চলো গাইস বাই বাই। টাটা।